নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন দেখো হচ্ছে সকালবেলা, আর সকালবেলায় না আজ স্নান টান করিনি, কেননা আজ মানে উপোস করেছি। তো পুজো হবে বিকেলবেলায়, তো সন্ধ্যা হয়ে যাবে পুজো হতে। আর গ্রহরাজ মন্দিরে গিয়ে পুজো করব, তো ঠাকুরমশাই পুজো করবে। তো সেই জন্য আজ স্নান টান করিনি, দুপুরবেলাতে একবারে স্নান করব। তো সকালবেলায় বাসি কাপড় ছেড়ে নিয়েছি। তো সেই জন্য একটু মাথাটা আঁচড়ে একটু তুলে চুলটা বেঁধে নিলাম, কেননা চুল খোলা থাকলে আমি কাজ করতে পারি না। তো সেই জন্য আবার চুলটা একটু তুলে খোপা করে নিলাম। আর এখানে দেখো বিছানা এখনো পড়ে রয়েছে। চা খাওয়া কিন্তু হয়ে গেছে সবার, কিন্তু আমার হয়নি, কেননা আমি আজ উপোস করেছি, তো সেই জন্য। আর এদিকে দেখো বিছানার চাদরটা কাল ধুয়েছিলাম, তো আজ আর তুললাম না, মানে ধুয়ে আবার সেইটাই পেতে দিই, কেননা বিছানার চাদর সত্যিই আমাদের এখন কম পড়ে গেছে, মানে নেই, সব ছিঁড়ে গেছে। আর একটু ফুটো হলেই মেয়ে কিন্তু আঙুল ভরে সব ছিঁড়ে দিয়েছে। তো সেই জন্য এই বিছানার চাদরটাই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পাতা হয়। তো সেই জন্য তো এটা আবার ঘুরিয়ে পেতে নিচ্ছি। আর উল্টো করে পাতলাম আজকে বিছানার চাদরটা, সোজা করে পাতা ছিল তো, তো সেই জন্য উল্টো করে পেতে নিয়েছি। আর বালিশগুলো এক এক জায়গায় রেখে দিচ্ছি। আর আজ মেয়েকে খাইয়ে দিয়েছি, আর মা আর বাবাকে আর তোমাদের দাদাভাই তো চা খায়নি, ওদেরকে চা করে দিয়েছি। তোমাদের দাদাভাই চা না খেয়ে চলে গেছে। আর মশারিটা আমি আলমারিতেই রাখি, ভাঁজ করে না, একটু জড়িয়ে আলমারিতেই রাখি, কেননা কোথায় রাখবো মশারিটা, খাটের উপর থাকলে ভালো লাগে না দেখতে। তো সেই জন্য আলমারিতেই মশারিটা ভরে দিই। আবার রাত্রিবেলায় যখন মশারি টাঙাই তখন আবার বের করি। তো ঘরটা এক ফাঁকে গুছিয়ে নিলাম, আর এবার বাইরের কাজগুলো সারবো। আর এদিকে দেখছি বাবা ফল নিয়ে এসছে বাজার থেকে, 5 রকমের ফল নিয়ে এসছে পুজোর জন্য, আর নিয়ে এসছে কাঁচা সন্দেশ। আর আমি ভেবেছিলাম মলিদা প্রসাদ করব, কিন্তু মলিদা প্রসাদ মন্দির থেকেই দেবে অনেক তো। আর শনি পুজোর যেহেতু পুজোর প্রসাদ, তো ঘরে তো তুলতে হয় না, আর রেখেও খাওয়া যাবে না, সেই জন্য আমি প্রসাদ করিনি, তো ওখান থেকেই নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো খাওয়ার জন্য বাবা কিছু ফল নিয়ে এসছে, যেমন শসা, আপেল, পেয়ারা, তারপর সিঙ্গাপুরি কলা, আম, এগুলো সব নিয়ে এসেছিলো। এগুলো খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, বাড়িতে আমার খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, কিন্তু আমি তো অত ফল খাবো না। আমি সাবু ভিজিয়ে রাখবো, তো সাবু খাবো রাত্রিবেলায়। আর যে ফলগুলো প্রসাদগুলো নিয়ে যাব সেগুলোই খেয়ে নেব। আর উপোস করে থাকলে কিন্তু বেশি খাওয়া যায় না। উপোস করে থাকলে একদম মানে একটু যদি প্রসাদ খেয়ে জল খেয়ে নেওয়া যায় না, তাহলেই মনে হয় যে পেট ভরে গেছে, আর কিছু খেতে লাগে না। তো ঝুড়ির মধ্যে আমি সব ফলগুলো গুছিয়ে রাখলাম। আর ঝুড়িটা একটু ছোট পড়ে গেছিলো, সেদিন আমি কিনেছি গ্রাম থেকে, গ্রামে একজন এসেছিলো, তো সেখান থেকে 10 টাকা দিয়ে ঝুড়িটা কিনেছিলাম। আর ঝুড়িটা ফল রাখার জন্যই কিনেছিলাম, অল্প ফল আটবে, কিন্তু বেশি ফল আটবে না। আর এখন দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, আর এখন আমি স্নান টান করে নিয়েছি, আর এখনও কিন্তু মাথা আঁচড়াইনি, মাথায় এখনও গামছা বাঁধা রয়েছে, চুলগুলো যেহেতু ভিজে রয়েছে। তো আর মেঘলা মেঘলা আকাশ করছে, তো চুলগুলো একটু জলটা টেনে যাক, তারপর চুলগুলো ছেড়ে ফ্যানের হাওয়ায় একটু বসে শুকিয়ে নেব চুলগুলো। আর হাতের মধ্যে নেল পলিশ পরে নিচ্ছি, হাতে পায়ে আমি নেল পলিশ পরে নিচ্ছি। অনেক দিন ধরে নেল পলিশ পরা হয়নি, মানে সময় পেলেও পরতে ইচ্ছে করে না। তো এখানে পরে নিচ্ছি আমি নেল পলিশটা। আর সবাই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মেয়ে ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে আমি স্নান টান করে নেল পলিশটা পরে নিলাম। আর মেয়ে তো জেগে থাকলে আমাকে নেল পলিশ পরিয়ে দাও এরকম বলবে। তো এখানে দেখো একটা সোনার কানের আর এই পলা আংটিটা বের করে নিয়েছি, যেহেতু পুজো দিতে যাব, তো একটু ভাবলাম যে পরি। আর সোনার জিনিস আমি সেরকম পরিও না, আমার হাতে তুমি কোনোটাই সোনার পাবে না, মানে হাতে এটাতে শুধু নাকেরটাই সোনার পরে থাকি। আর সব কিছু এমনি আমি বাড়িতে এমনি যা পাই তাই পরে থাকি, টিনের যাসের পাই তাসেরই পরে থাকি। আর এখানে দেখো আমি সোনার কানেরটাও পরে নিচ্ছি। আর এই কানেরগুলো আমি সবসময় পরে থাকতে পারি না, কেননা কানে খুব ব্যথা করে ঘুমোলে, মানে শুয়ে থাকার সময় কানে খুব ব্যথা করে, তো সেই জন্য পরি শখ করে বের করে, কিন্তু আবার ভরে রেখে দিই, তো পরা হয় না। আর এদিকে দেখো মেয়ে
এখন ঘুমোচ্ছে, আবার এখনই উঠে যাবে। ও 1 ঘন্টার বেশি ঘুমোয় না। তো তারপর দেখো এখন হচ্ছে বিকেলবেলা, সবার কিন্তু ভাত টাত খাওয়া হয়ে গেছে। আর আমি এখন বসে গেছি ফল কাটতে। ওই পাশের বাড়ির বাচ্চাটা এসেছে, ওরাও সব যাবে। আগের শনিবারে ওরাও উপোস করতে পারেনি আমার মতোই, তো ওরাও যাবে। তো আমাকে ডাকতে এসেছিলো যে তাড়াতাড়ি করো কাম্মা, মাদের হয়ে গেছে, মারা শাড়ি পরছে। তো আমি তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিচ্ছি। আর ফলগুলো কেটে নেওয়ার সময় মেয়ে একটা কিন্তু আঙুর তুলে খেয়ে নিয়েছিল, আঙুর বলছি সরি, খেজুর তুলে খেয়ে নিয়েছিল। তো এখানে দেখো সব ফলগুলো আমি কেটে নিচ্ছি। আর এখানে আমার ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে। অল্প করেই ফল কেটেছি, বেশি কিন্তু ফল কাটিনি। সব ফল একটা একটা করে কেটেছি, একটা লেবু, একটা আপেল, একটা শসা, এরকম করে একটা একটা করেই ফল কেটেছি। আর এখানে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর সুতির শাড়ি পরলাম, যেহেতু মন্দির বেশি দূর নয়, বাড়ির কাছেই মন্দির। আর নীল কাপড়টা পরলাম, কেননা শুনেছি শনি পুজোয় নাকি নীল কাপড়, নীল বস্ত্র পরতে হয়, তো জানি না ঠিক, সেই জন্য পরলাম আরও। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের মন্দির, একদম ছোট্ট মন্দির, মানে মন্দিরে বেশি জন আটবে না। আর শনিদেবের পাশে কিন্তু রয়েছে মা দক্ষিণাকালী। তো এখানে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগে। আর পিছনে রয়েছে বট গাছ, আর বট গাছের গোড়ায় রয়েছে বাবা ভোলানাথ। তো ওই পাশে দেখতে পাচ্ছ ডান দিকে, ওখানে কিন্তু দুর্গা পুজো হয়। একসঙ্গে অনেক মন্দির রয়েছে। তো এখানে সবাই আমরা এখানে এসে বসে রয়েছি, এখনো কিন্তু ঠাকুরমশাই আসেনি। ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 9:30, আর পুজো শেষ হয়েছিল হচ্ছে 7টার সময়। তো বাড়ি এসে প্রসাদ খেয়ে স্নান টান করতে মোটামুটি 8টা বেজে গেছে। আর এখনো দেখো চুলটা শুকোয়নি, ফ্যানের হাওয়ায় বসেছিলাম অনেকক্ষণ, হালকা হালকা ভিজে রয়েছে এখনো। তো ফল প্রসাদ খেয়েছি। এবার রাত্রিবেলায় একটু চা খেলাম, মাথাটা প্রচণ্ড ধরেছিল, তো চা খেয়েছি। আর রাত্রিবেলায় খাবো হচ্ছে সাবু। তো সাবু ভিজিয়ে রেখেছি দুপুরবেলাতে, তো সাবু ভেজাটা দিয়ে কলা টলা দিয়ে দুধ দিয়ে মেখে অল্প একটু সাবু খাবো, ব্যাস। আজকে আর কোনো ভাত টাত বা অন্য কিছু খাবো না, আজকের দিনটা ফল সাবু খেয়েই কাটাবো। তো কাল আবার রবিবার, তো সোমবারে আবার মানে এটা হচ্ছে শেষ সোমবার শ্রাবণ মাসের। তো আগে কোনো সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে কোনো দিন, মানে কোনো দিন বলতে এই মাসে কোনো সপ্তাহে শ্রাবণ মাসে জল ঢালা হয়নি। তো ভাবছি যে সামনের সোমবারে আবার জল ঢালবো। তো জল ঢালার পর সেদিনও আর ভাত টাত খাবো না, সেদিনও সাবু, ডালিয়ার খিচুড়ি এসবই খেয়ে থাকবো, ফল টল এইসবই খেয়ে থাকবো। তো মাথাটা প্রচণ্ড ধরেছে, আর মেয়েকে এখন এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমিও একটু বসেছিলাম ফ্যানের হাওয়াতে চুলটা না শুকোলে না মাথাটা যন্ত্রণা করবে, তো সেই জন্য চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। আর রাত্রিবেলায় ওরা তো রুটি খাবে, আর আমি ওই সাবু মাখাটা খেয়ে নেব, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।